বেশ কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ অশান্ত, সেখানে চলছে ছাত্র আন্দোলন। কিন্তু কেনই বা এই ছাত্র আন্দোলন এত ভয়ঙ্কর রূপ নিল? সো গাইস, আমার নাম দেবাশিস আর আপনারা দেখছেন এ ওয়ে অফ অল। ছাত্র আন্দোলন কেন করছে বা এই কোটা বিরোধী আন্দোলন কেন করছে সেটা জানতে গেলে সবার আগে আমাদের জানতে হবে বাংলাদেশের ইতিহাস, কারণ এই বাংলাদেশের ইতিহাসের মধ্যেই লুকিয়ে রয়েছে এরকম এক বৃহৎ আন্দোলনের বীজ। আজ থেকে প্রায় 55 বছর আগে যখন বাংলাদেশে চলছিল স্বাধীনতা আন্দোলন, সে সময় বঙ্গবন্ধু তথা শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন হওয়ায় সাহায্য করেছিল, এই মহান কাজের প্রতিদান হিসেবে বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের সরকারি চাকরিতে সিট বা কোটা বরাদ্দ করে। তবে যেহেতু বেশিরভাগ মুক্তিযোদ্ধারাই সে সময় অশিক্ষিত ছিল, তাই তাদের চাকরিগুলি তাদের পরিবারের সদস্যদের দেওয়া হতো। বর্তমানে বাংলাদেশের যে আন্দোলন চলছে তা এই কোটা বন্ধের দাবিতেই চলছে। আসলে বন্ধুরা, বিষয়টা হচ্ছে এরকম, মুক্তিযোদ্ধাদের জন্য কোটা বরাদ্দ করা হয়েছিল, এটা মানা যায়। তাদের ছেলেদের জন্য কোটা বরাদ্দ হয়েছিল, এটা অবধি মানা যায়। কিন্তু তাদের নাতিপুতনিরা সেই কোটায় চাকরি পাবে তথা সেই কোটাটি তাদের পরিবারের পৈতৃক সম্পত্তি হবে, এটা মানা যায় না। একটা গণতান্ত্রিক দেশে এরকম রাজতান্ত্রিক নিয়ম বেমানান। বন্ধুরা, বিশ্বের মোটামুটি সব দেশেই চাকরির পরীক্ষার ক্ষেত্রে কোটা বরাদ্দ করা আছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা একটু অতিমাত্রিক। বিষয়টা ঠিক এরকম, মহিলাদের জন্য সংরক্ষিত পদ 10%, অনগ্রসর জাতির জন্য সংরক্ষিত পদ 5%, জেলা প্রশাসকের দ্বারা সুপারিশ পদ 10% এবং বহুল আলোচিত মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য সংরক্ষিত পদ 13%। সব মিলিয়ে প্রায় 55% সংরক্ষিত পদ। অর্থাৎ শেষে গিয়ে দাঁড়াচ্ছে পরীক্ষা দেওয়ার পর মেধা তালিকার উপর ভিত্তি করে শুধুমাত্র 45% মেধাবীরাই চাকরি পাবে। দ্য মেইন লুপ পয়েন্ট অফ হোল বাংলাদেশ কোটা সিস্টেম। এ নিয়ে সর্বপ্রথম 2018 সালে বাংলাদেশে আন্দোলন শুরু হয়। তার ফলস্বরূপ বাংলাদেশ সরকার কিছুটা ক্ষেপে গিয়ে চাকরির পরীক্ষার ক্ষেত্রে সব ধরনের বরাদ্দ পদ বাতিল করে দেয়। তাই এর বিরুদ্ধাচরণ করে মহিলা মোর্চা, প্রতিবন্ধী সমাজ এবং কিছু সো কল্ড ছাত্রলীগের নেতারা বাংলাদেশের হাইকোর্টে কেস করে দেয়। ফলস্বরূপ বাংলাদেশ হাইকোর্ট এরকমভাবে কোটা সিস্টেম বাতিল করাটাকে বেনিয়ম বলে এবং আগের নিয়ম বরাদ্দ করতে বলে 2024 সাল। আর এখান থেকেই শুরু হয় বাংলাদেশের ছাত্র আন্দোলন তথা কোটা বিরোধী আন্দোলন। তবে বন্ধুরা, আপনাদের বলে রাখা উচিত, এই আন্দোলনে ছাত্রদের দাবি এটা নয় যে সকল কোটা বাদ দিতে হবে। তাদের দাবি শুধুমাত্র কোটা সিস্টেম সংস্কার করে মুক্তিযোদ্ধাদের নাতিপুতনিদের কোটা বাতিল করা। আমাদের দেশেও এরকম কোটা সিস্টেম রয়েছে। আপনারা চাইলে এই বিষয়ে আমি ভিডিও বানাবো এবং SC ST দুর্নীতি নিয়েও কথা বলবো। অবশ্যই কমেন্ট করবেন এরকম ভিডিও চাইলে। আজকে এখানেই, নমস্কার।